বক্তাগণ নবী আলী সাল্লামের সিরাতের উপর আলোচনা করেছেন। আমার নবী আলী সাল্লাম যেই মানের, তার আলোচনা করার জন্য কমপক্ষে কিছুটা হলেও মান থাকার প্রয়োজন, কিন্তু সেই মান তো আমার মধ্যে নেই। আমি নবী আলী সাল্লামের সিরাত সম্পর্কে যথেষ্ট যথাযথ আলোচনা করতে পারবো না। শুধু আমি এতটুকু আপনাদেরকে মেসেজ দিতে চাই, নবী আলী সাল্লাম দুনিয়াতে এসছেন কেন? ভাই, যখন এই বক্তৃতা শুরু করছে তখন খাওয়ান শুরু করলেন। এখানে শিক্ষিত সমাজ আছেন, জ্ঞানী গুণী আছেন। নবী রসুলগণ দুনিয়াতে এসছেন কেন? এদের কাজটা কি? কম্পিউটার আবিষ্কার করার জন্য? প্লেন বানাবার জন্য? আণবিক বোমা বানাবার জন্য? দ্রুতগামী ট্রেন বানাবার জন্য? না, এগুলি আপনারা করুন। নবী রসুলগণ এগুলি আবিষ্কার করার জন্য দুনিয়াতে আসেন নেই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। মানুষ রূপী হলেই মানুষ হয় না। ফিরআউনের চেহারা মানুষের মতোই ছিল, কিন্তু মানুষ না। নমরুদের চেহারা ভিন্ন কোনো ডিজাইনের ছিল না, কিন্তু মানুষ ছিল না। কারুন, সাদ্দাদ, হামানের চেহারা তো আমাদের মতোই ছিল। আবু জাহালের চেহারা তো আমাদের মতোই মানুষ ছিল। আবুল আহাবের চেহারা তো অনেক উজ্জ্বল ছিল। আবুল আহাব মানে অগ্নিস্ফুলিঙ্গের বাপ, অনেক সৌন্দর্য তো তার মধ্যে ছিল। আবু জাহাল তো আবুল হাকাম ছিল, বহুত বড় জ্ঞানী ছিল। মানুষ রূপী ছিল, কোনো মানুষ ছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগে মানুষ রূপী ছিলেন, কিন্তু মানুষ ছিলেন না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার আগে মানুষ রূপী ছিলেন, কিন্তু তার মধ্যে মানবতা ছিল না। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন এই মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে নাঙ্গা তলোয়ার নিয়ে নবী আলী সাল্লামকে হত্যা করার জন্য রওনা করেছেন। অথচ ঈমান আনার পরে সে ওমর ইবনে খাত্তাবের অবস্থাটা কি হয়েছে? ওমর ইবনে খাত্তাবের কথা এখন বাতাস শুনে। ওমর ইবনে খাত্তাবের কথা পানি মানে। মিশরে যখন নীল নদীর মধ্যে পানি আসছিল না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখেছিলেন নীল নদের কাছে, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয়, আমার চিঠি পাইতে দেরি, তুমি জারি হইতে দেরি করবা না, চিঠি পড়তে দেরি। কিন্তু সেই নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টি হতে দেরি হয়নি। ওমর কি ছিল? মানুষ রূপী ছিল, কিন্তু মানুষ ছিল না। কিন্তু ঈমান আনার পরে এখন ওমরের কথা পানিতে শুনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বক্তৃতা করেছিলেন মদিনায়। ইয়া সারিয়াতুল জাবাল, বাতাস এই আওয়াজ পৌঁছে যেতেছে হাজার হাজার মাইল দূরে। এখন ওমরের কথা বাতাস শুনে মদিনার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। ওমর লাঠি দিয়ে বলছেন থাম। মাটির মধ্যে ভূমিকম্প থেমে গিয়েছিল। ওমরের মধ্যে এমন কি পরিবর্তন এসছে যে ওমর ছিল নবী আলী সাল্লামের কাতেলের মধ্যে একজন, যে তাকে কতল করবে। অথচ সেই ওমরের অবস্থা এরকম কেন হলো যে ওমরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুকূলে বহুত কোরআন নাজিল করেছেন, বহুত আয়াত নাজিল করেছেন। ওমরের ব্যাপারে নবী আলী সাল্লাল্লাহু বলেছেন, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হইতো। দুনিয়াতে বসে যিনি বারবার জান্নাতে সুসংবাদ পেয়েছিলেন। বেলালে হাবশির মতো গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, কালো কুচ্ছিত, 1 টাকার মালিক ছিল না। শিক্ষা থেকে অর্জন করার তিনি সুযোগই পান নাই, যার কোনো সম্মান ইজ্জত ছিল না। কিন্তু ইসলাম ঈমান আনার পরে, নবীর সোহবাতে আসার পরে বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাবশি আজান দেয় জমিনের মধ্যে, 7 আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরশের মধ্যে। বেলালে হাবশির মধ্যে এই পরিবর্তন কিভাবে আসছে? এমনকি ওমর ইবনে খাত্তাব যিনি অর্ধজাহানের বাদশা, ওই গোলামকে সম্বোধন করার সময় বলতেন সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের লিডার, আমাদের নেতা বেলাল। বেলালের মধ্যে এমন কি পরিবর্তন এসছে যে দাহিয়াতুল কলবি নিজের হাতে ঔরাসজাত 70 জন কন্যা সন্তানকে হত্যা করেছিল। সেই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু ঈমান আনার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিকাংশ সময় সেই দাহিয়াতুল কলবির সূরাতই দুনিয়াতে এসেছেন। আমি কি বলতে চাই, নবী রাসূলগণ এই বিল্ডিং এর ডিজাইন করার জন্য আসেননি। তারা মার্সিডিজ, ল্যামোজিন,
দামি দামি গাড়ি বানাবার জন্য দুনিয়াতে আসেন নাই, বুলুর্জ আল খলিফার মতো বড় বিল্ডিং বানাবার জন্য, ডিজাইন করার জন্য আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন এই মানুষ রূপে অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। আজকে আমাদের বাংলাদেশের সমস্যা কোথায়? ইঞ্জিনিয়ারের অভাব নেই, ডাক্তারের অভাব নেই। ডাক্তাররা কিছু মনে করিয়েন না, ডাক্তারের তো অভাব নেই, কিন্তু মানুষ রূপী ডাক্তার খুবই কম। মানুষ রূপী ডাক্তার আছে, মনুষ্য ডাক্তার খুবই কম। বিশ্বাস হয় না আজকে ডাক্তারদের চরিত্র। কারণটা কোথায়? মানুষ রূপী, কিন্তু আমরা মানুষ না। আজকে বাংলাদেশে 28 লক্ষ কোটি টাকা পাচার কারা করেছে? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, জেলে তাঁতি মজদুর, শ্রমিকরা একটা টাকাও পাচার করে নেই। বরং যারা আমরা উচ্চ শিক্ষা শিক্ষিত, তারা বাংলাদেশ থেকে 28 লক্ষ টাকা বিদেশে পাচার করেছে। তার মানে মানুষ রূপী, কিন্তু মানুষ না। আজকে দেখেছেন মানুষদেরকে হত্যা কারা করেছে, ক্রস ফায়ারে কারা মেরেছে? সবাই শিক্ষিত। তার মানিটা হলো এই, শিক্ষা হলেই মানুষ হয় না, বরং নবী আলাইহিসসালাতু ওয়াস আদর্শ যতক্ষণ পর্যন্ত না মানবো ততক্ষণ পর্যন্ত মানুষ রূপী থাকবো, কিন্তু মানুষ হব না। এর জন্য আসুন না, নবী মোর পরশমণি, যার পরশে এসে, সোহবাতে এসে এই মানুষরূপী অমানুষগুলি মানুষ হয়ে গেছে। আজকেও যদি নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের আদর্শ আমরা গ্রহণ করতে পারি, তা আমরা ইনশাল্লাহ মানুষ রূপী মানুষগুলি অরিজিনাল মানুষ হয়ে যাব। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগির উপর আমল করার তৌফিক দান করেন। আর ছোট্ট একটা কথা বলি, কথা শেষ করবো। আমাদের বহুত বড় সমস্যা হলেই নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের আদর্শ আমরা মানি, কিন্তু সকল আদর্শ মানতে চাই না। এটা মানা হলো না, এটা মানা হয় না। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম পাগড়ির আদর্শ মেনেছি, দাড়ির আদর্শ মেনেছি, লম্বা জামার আদর্শ মেনেছি, নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের দাওয়াতের আদর্শ মেনেছি, কিন্তু অন্যায়ের মোকাবেলা করার আদর্শ আমরা কেন মানছি না? অন্যায়ের প্রতিবাদ করার আদর্শ কেন মানছি না? হক কথা বলার কথার আদর্শ কেন মানছি না? নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম দাম দান শহীদ করার আদর্শ আমরা কেন মানবো না? নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম রক্ত ঝরাবার আদর্শ কেন মানবো না? কারণটা কি? আমরা নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম রক্ত ঝরাবার ঘটনা বর্ণনা করে কত কাদা কেটেছি, কিন্তু আমাদের শরীর থেকে জীবনে একটা ফোঁটা রক্ত ঝরাই নেই। নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের ঘাম ঝরানোর কথা কত বয়ান করেছি, কিন্তু আমার শরীর থেকে এক ফোঁটা ঘামও আমি ঝরাই নেই। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তলোয়ারের বয়ান কত করেছি, কিন্তু আমার হাতের মধ্যে কোনোদিন অন্যায়ের মোকাবেলার জন্য একটা লাঠিও ওঠে নাই। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবীর চরিত্রের কথা কোরআনে অনেক বর্ণনা করেছি, কিন্তু যখনই আমি বাতিলের মোকাবেলা যাই, বিড়াল হয়ে যাই, তখন আর বাঘ হতে পারি না। এই আজীব এক মানুষ। আমরা স্টেজে বয়ান করি নবীর আদর্শ নিয়ে, কিন্তু আমার মধ্যে নবীর আদর্শ বলতে কিছুই থাকে না। এটা দিন না। আমি মনে করি মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী আলাইহিসসালাতু 23 বছরের জিন্দেগি নিয়ে আমাদের চিন্তা করতে হবে, সে আমল করতে হবে। এইমাত্র যে বলেছেন এক বক্তা, যে কোরআনের মধ্যে যাহা কিছু আদেশ ছিল নবী পালন করেছেন, যাহা কিছু নিষেধ ছিল সব বর্জন করছেন। এইটাই নবীর আখলাক, এইটাই নবীর চরিত্র। আল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের গোটা চরিত্রের আমল করার তৌফিক দান করেন। ধরে নেন ডাক্তার আবিদ হোসাইন সাহেব আজকে নবী সিরাত লিখেছেন। এই সিরাতের মধ্যে নবীর যুদ্ধের হাজার ঘটনা নিয়ে আসছেন, কিন্তু তার কাছে প্রশ্ন করেন আপনার মনের মধ্যে যখন লিখেছেন একদিন যুদ্ধ করতে মনে চাইছে কিনা? প্রশ্ন করার মনের কাছে। আমি লিখেছি যুদ্ধের ইতিহাস, কিন্তু আমি কি একদিনও যুদ্ধ করার স্পৃহা আমার মধ্যে আসছে কিনা? আমাদের সমস্যা এখানে। আমি সেখানে একদিন বয়ান করতে গেলাম এক মাদ্রাসায়, মুহাদ্দিস সাহেব আমার পাশে, তিনি মুহাদ্দিস সানি কিতাবুল মাগাজি পড়ায়। আমি বললাম ভাই আপনি কিতাবুল মাগাজি পড়ান, যুদ্ধ বিগ্রহের বয়ান করেন, হাদিসের মধ্যে পড়াইতেছেন বুখারীর মধ্যে, কিন্তু আপনি স্বীকার করেন, আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার মধ্যে একদিনও যুদ্ধের স্পৃহা আসছে কিনা? আমাদের সমস্যা এখানে। আমরা লিখি, বয়ান করি, বয়ান করতে তো ভালো লাগে, কিন্তু এই আদর্শ আমার মধ্যে আসি কিনা একদিন আমি চিন্তা করি না। আমাদের সমস্যাই আজকে অন্যের মোকাবেলা করতে গিয়ে নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের সেই শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধর আলোচনা তো জীবনভর করি, কিন্তু আমিও কি অন্যের মোকাবেলা করতে গিয়ে একদিন অবরুদ্ধ হয়েছে কিনা এই চিন্তা একদিনও করি না। কাজে আসুন না, যা লেখছি
তা বাস্তবায়ন করি। আল্লাহ আমাকেও যা পড়ছি তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।